জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাত থেকে নিয়ে যাওয়ার সরকারি পরিকল্পনার বিরোধিতা করেছে ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তাদের সঙ্গে একমত পোষণ করে সিএসি বলেছেন, এটা হলে নির্বাচনে প্রভাব পড়বে। সরকারের সিদ্ধান্ত পরিবর্তনে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে মানববন্ধন, কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসি সচিবালয়ের কর্মকর্তারা। এই আন্দোলন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বহু কষ্টে তৈরি করা এনআইডি সেবার কর্তৃত্ব হাতছাড়া না করার। জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিয়ে ও তালাক, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সেবা প্রাপ্তি সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে পৃথক একটি কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তাতে করে এনআইডি সেবা নিজেদের হাতছাড়া হয়ে যাবে। সেই উদ্যোগ ঠেকাতে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মচারীরা প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন। বড় কথা হলো, এনআইডিটা হলো ভোটার তালিকা সার্ভার থেকে তৈরি হয়। ভোটার তালিকা সার্ভারটা আমরা তো কাউকে দিতে পারি না। এটা ইন্টিগ্রিটি আছে, এটা শুদ্ধতা বিষয় আছে। এটা বাইরে চলে গেলে নির্বাচনী হুমকির সম্মুখীন হবে। তাই কোনোভাবে এনআইডিটা অন্য কোথাও যেতে পারে না। আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন এটা নিয়ে যাওয়া হয়, নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। সামনে নির্বাচন যাতে কোনো হুমকি না হয়, সেটা আমাদের নিশ্চিত করা প্রয়োজন। আন্দোলনকারীদের দাবির মুখে বেরিয়ে আসতে বাধ্য হন সিইসি। তিনি জানান, এনআইডি বেহাত হলে সুষ্ঠু ভোটের আয়োজনের সমস্যা দেখা দেবে। কমিশনও চায় এনআইডি সেবা নিজেদের হাতেই থাকুক। আমরা যে এটা চাই এখানে, এটা তো আমরা লিখিতভাবে জানাবো সরকারকে। আই এম নট দ্য আলটিমেট ডিসিশন মেকার। এটা বুঝতে হবে আপনাদেরকে। আমি ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করি। আমি ইলেকশন কমিশনের পক্ষে কথা বলতে পারি। 17 বছর ধরে এখানে শ্রম গাম দিয়েছে তো এখানকার লোকজন, এরাই তো ডেভেলপ করেছে এটাকে, সিস্টেমটাকে পর্যন্ত নিয়ে গেছে। আর এটা তো সারা দেশে একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে, এক্সপার্টিস ডেভেলপ করেছে। এই সার্বিক বিষয়গুলো ডেফিনেটলি সরকার বিবেচনায় নিবে, আমি বিশ্বাস করি। সময় মতন পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেয় অফিসার্স অ্যাসোসিয়েশন। আমরা সারা দেশে মানববন্ধন করব 11টা থেকে 1টা পর্যন্ত। তারপরেও বলেছি, যদি তার মধ্যেও যদি কোনো সুনির্দিষ্ট অগ্রগতি আমরা না দেখি, তার পরবর্তীতে কর্মবিরতি সহ আমরা আরো কঠোর কর্মসূচিতে আমরা যাব। বিগত সরকার প্রথমে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই আইন বাতিল করে কমিশনের হাতে ফিরিয়ে দেয়। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।